হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে বিজনেস কমিউনিকেশনে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। যদিও এই কোশ্চেনটা তোমরা যেটা বলছিলাম ক্লাস 12-এই আছে এই কমিউনিকেশন চ্যাপ্টারটা, যে ডিরেকশন বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মধ্যে একটা পার্ট আছে কমিউনিকেশন, ঠিক আছে? সেখানেও এই কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইনফর্মাল কমিউনিকেশন, যেই ইনফর্মাল কমিউনিকেশন আর একটা নাম হচ্ছে গ্রেফিভাইন কমিউনিকেশন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশান করতে বলেছে। তার মানে কী বলেছে দেখো, ইনফর্মাল কমিউনিকেশন জিনিসটা কি এটা নতুন করে বোঝানোর কিছু নেই, কেননা ইনফর্মাল কমিউনিকেশন আমি যখনই টাইপস অফ কমিউনিকেশন যখন চ্যাপ্টারটা আরম্ভ করলাম সেখানেই ইনফর্মাল কমিউনিকেশন সম্পর্কে কিছুটা বলেছিলাম। তারপরে যখন হোয়াট ইজ ইনফর্মাল কমিউনিকেশন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ করলাম, সেখানেও ইনফর্মাল কমিউনিকেশন সম্পর্কে ডিটেলসে বুঝিয়েছিলাম, ঠিক আছে? আবার বলছি ইনফর্মাল কমিউনিকেশন ডিটেলসটা বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আগে নাই ইনফর্মাল কমিউনিকেশন যা লেখা ছিল 1 লাইন 2 লাইনে লিখিয়েছিলাম, ঠিক আছে? এখন আর একটু অনেকটা ডিটেলসে লিখিয়েছি। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো আরেকবার বলে দিই ইনফর্মাল কমিউনিকেশন জিনিসটা কী, ঠিক আছে? বলছে মানে ইনফর্মাল কমিউনিকেশন জিনিসটা আমাকে এটাই বলতে চাইছি যে ইনফর্মাল কমিউনিকেশনে যত মেসেজ হয় না, সমস্ত মেসেজ সার্কুলেট হতে থাকে, ঠিক আছে? ইনফর্মাল কমিউনিকেশনে যত মেসেজ হয় সমস্ত মেসেজ সার্কুলেট হতে থাকে। অর্থাৎ এখানে এরকম হয়, যত ওয়ার্কার আছে অর্গানাইজেশনে বা কোম্পানিতে যত ওয়ার্কার আছে, সেটা তোমার ম্যানেজার হোক, সেটা এমপ্লয়ি হোক, সেটা এমপ্লয়ার হোক, সেটা ডিরেক্টর হোক, সেটা সুপারভাইজার হোক, বা কিনা সেটা লিডার হোক, এরা সবাই এদের ডিগনিটিকে ভুলে যায়। এরা সবাই এদের ডিগনিটি অর্থাৎ এদের স্ট্যাটাসটাকে এরা ভুলে যায়, ঠিক আছে? এরা সবাই ভুলে যায় যে আমি ম্যানেজার, বা এরা ভুলে যায় যে আমি লিডার, ঠিক আছে, আমি ডিরেক্টর, সব ভুলে যায়। সবাই একটা লেভেলে চলে আসে, ঠিক আছে? সবাই একই লেভেলে চলে আসে, যেটা কিনা ফর্মাল কমিউনিকেশনে হতো না। এবং সবাই একই লেভেলে থেকে একজন আর একজনের সাথে কথা বলে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে। এখানে যে কথা বলবে অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে কথা বলে। এর ফলে কিন্তু একটা বেনিফিট অবশ্যই হয়, যদি কোনো ওয়ার্কারের কোনো প্রবলেম হয় তাহলে সে সেটা ইজিলি শর্ট আউট করতে পারে, ঠিক আছে? কোনো ওয়ার্কারের যদি কোনো প্রবলেম হয় তাহলে সে সেটা ইজিলি শর্ট আউট করতে পারে। এটাই বলতে ইনফর্মাল কমিউনিকেশন, যেইগুলো কিনা ফর্মাল কমিউনিকেশনে হয় না। তাই দেখো তোমরা দেখতে পাচ্ছ কী লেখা আছে, ইফ কমিউনিকেশন ইজ ডান উইদাউট মেনটেনিং দ্য ফর্মালিটিস প্রেসক্রাইব বাই দ্য অর্গানাইজেশন, যেটা কিনা ফর্মাল কমিউনিকেশনে অনেক ফর্মালিটি মেনটেন করতে হতো, ঠিক আছে? কমিউনিকেশন করতে গেলে উইদাউট ফর্মালিটি কখনোই কমিউনিকেশন কমপ্লিট হতো না। তো এখানে সেইগুলো নেই, তাই বলে ইট ইজ কল্ড ইনফর্মাল কমিউনিকেশন। দ্য বেসিস অফ ইনফর্মাল কমিউনিকেশন ইজ পার্সোনাল অর ইনফর্মাল রিলেশনশিপ বিটুইন দ্য মেম্বার্স অফ আ গ্রুপ। It is also known as grapevine that takes place when the people of an organization or group, especially of same level or rank, gather or meet together and discuss informally. According to Bovey and others, grapevine is an informal interpersonal channel of information নট অফিসিয়ালি স্যাংশন বাই দ্য অর্গানাইজেশন। তা আশা করি বুঝতে পেরেছো। নতুন করে প্রতিটা লাইন আলাদা আলাদা করে মানে বোঝানোর কিছু নেই, কারণ ইনফর্মাল কমিউনিকেশন জিনিসটা কি আমি এতদিন ধরে অনেক দিন ধরে বুঝিয়েছি। ইনফর্মাল কমিউনিকেশন জিনিসটা কি এখানে সেটাই লেখা আছে, ঠিক আছে? জাস্ট এইগুলো তোমরা লার্ন করে নেবে, ঠিক আছে? খাতায় নোট করে লার্ন করে নেবে। তো এটা কেন এত বলে স্যার আপনি যে আগে যে ছোটো ছোটো লিখলেন ওইগুলো লিখলে হবে না? ওইগুলো লিখলেও হবে। অ্যাকচুয়ালি তোমাকে কোশ্চেন দেখতে হবে ইনফর্মাল কমিউনিকেশন কী দিয়েছে, কী জানতে চাইছে অ্যাকচুয়ালি। যদি তোমাকে ধরো 2 নম্বর ইনফর্মাল কমিউনিকেশন দেয় তো আগের লেখাগুলোও লিখলে হবে, এই লেখা লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আমরা চলে আসবো ক্লাসিফিকেশন অফ ইনফর্মাল কমিউনিকেশনে। তো দেখো লেখাই আছে ক্লাসিফিকেশন অফ ইনফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশন আর একটা নাম গ্রেফিভাইন কমিউনিকেশন। তো দেখো, তো এখন যদি আমাকে ক্লাসিফিকেশন করতে লেখা আছে টাইপস অফ ইনফর্মাল কমিউনিকেশন বা লেখা আছে টাইপস অফ গ্রেফিভাইন কমিউনিকেশন। কী লেখা আছে মানে প্রফেসর কেইথ ডেভিস ইনফর্মাল কমিউনিকেশনকে 4টে ভাগে ভাগ করেছে। ভাগগুলো কী কী? একটা সিঙ্গেল স্ট্র্যান্ড চেইন, গসিপ চেইন, প্রবাবিলিটি চেইন আর ক্লাস্টার চেইন। কী বলছে প্রফেসর কেইথ ডেভিস, ঠিক আছে, হু হ্যাজ ডান সাম রিসার্চ ওয়ার্ক অন দ্য নেচার অফ গ্রেফিভাইন হ্যাজ ক্লাসিফাইড ইট ইন্টু 4 বেসিক টাইপস। একটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড চেইন, তারপরে গসিপ চেন, প্রবাবিলিটি চেন, ক্লাস্টার চেন। মানে তো তোমরা বুঝতেই পারছো, কারণ নতুন করে বোঝানোর কিছু নেই, সে আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারগুলো, এমন কিছু কঠিন নয়। অর্থাৎ বলতে চেয়েছে যেমনভাবে কমিউনিকেশন
বা মেসেজ সার্কুলেট হয়, ঠিক আছে, যেমনভাবে কমিউনিকেশান বা মেসেজ সার্কুলেট হয় তার উপর বেস করেই কিন্তু কিট ডেভিস এই ইনফর্মাল কমিউনিকেশনকে 4টে ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সিঙ্গেল স্ট্রেন চেন, গসিপ চেন, প্রবাবিলিটি চেন আর ক্লাস্টার চেন। তো প্রথমে আমরা ডিসকাস করব সিঙ্গেল স্ট্রেন চেন নিয়ে, ঠিক আছে। এই সিঙ্গেল স্ট্রেন চেন, একে কেন সিঙ্গেল স্ট্রেন চেন বলা হয়, ঠিক আছে, কেননা এখানে একটা লাইনে মেসেজ যায়, ঠিক আছে, এখানে একটা লাইনে কিন্তু মেসেজ যাচ্ছে। দেখো তুমি যদি ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো এখানে লেখা আছে, দেখো আমি ডায়াগ্রাম করে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এ থেকে কোনো কথাবার্তা বির কাছে যাবে, বি থেকে কোনো কথা সির কাছে যাবে, সি থেকে ডি এরকম করে যাবে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এইভাবে তোমার কমিউনিকেট হবে, ঠিক আছে, কিন্তু একটা লাইন বরাবর যাচ্ছে, তাই এটাকে বলা হয় সিঙ্গেল স্ট্রেন চেন। কি লেখা আছে? দ্য সিঙ্গেল স্ট্রেন চেন ইনভলভ the passing of information through a line of persons to the ultimate recipient. In the figure, the person A tells B, A কোনো কথাবার্তা B কে বলছে, who tells C, B আবার C কে বলছে, who tell D, C আবার D কে বলছে, who tells E, এটা E লিখে দাও না, এরকম কন্টিনিউ হচ্ছে, D আবার E কে বলছে, and so on till the information has reached most of the person involved or concerned. তাহলে জিনিসটা বুঝতে পেরেছো, এখানে সিঙ্গেল স্ট্রেন চেন বলতে চেয়েছে এখানে যে কমিউনিকেশনটা হবে না, একটা লাইন বরাবর যাবে, অর্থাৎ এ বি কে বলবে, বি সি কে বলবে, সি ডি কে বলবে, ডি ই কে বলবে, এইভাবে কমিউনিকেশনটা হবে। এইটাই হচ্ছে সিঙ্গেল স্ট্রেন। এটা কিন্তু কিট ডেভিস ফলো করেছিল ব্যাপারটা। তো বলছে দ্য সিঙ্গেল স্ট্রেন চেন ইনভলভ দ্য পাসিং অফ ইনফরমেশন থ্রু আ লাইন, একটা লাইন বরাবর যাবে, অফ পার্সন টু দ্য আলটিমেট রেসিপিয়েন্ট। ইন দ্য ফিগার দ্য পার্সন এ টেল বি, হু টেল সি, হু টেল ডি, হু টেল ই অ্যান্ড সো অন টিল দ্য ইনফরমেশন হ্যাজ রিচ মোস্ট অফ দ্য পার্সন ইনভলভ অর কনসার্নড। ঠিক আছে, এবার আমরা আলোচনা করব কি নিয়ে? গসিপ চেন নিয়ে। গসিপ চেন একদম ইজি, কোনো ডাউট হবে না তোমাদের, খুব ইজি জিনিস, ইজি হবে আমি বোঝাবো, ঠিক আছে, কোনো টাফ লাগবে না। তো দেখো গসিপ চেন, একে মানে গসিপ চেনে জিনিসটা কি হয় বলছে, একটা গ্রুপ হয়, ঠিক আছে, একটা গ্রুপ হয়, গ্রুপে একজন হেড মেম্বার হয়, গ্রুপে একজন হেড মেম্বার হয়। যেমনটা আমরা যে সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, দেখো তো এখন তো সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে কথাবার্তা বলে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপ যে হয় না, হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন অ্যাডমিন হয়, একজন অ্যাডমিন হয়, ঠিক তেমনই এই গ্রুপে একজন অ্যাডমিন হয়। এখানে অ্যাডমিনটা হচ্ছে এই সমস্ত মেম্বারকে মেসেজ সার্কুলেট করে, মানে এই কিন্তু এখানে সমস্ত মেম্বারকে মেসেজ সার্কুলেট করে। তুমি যদি দেখতে পারো এখানে হচ্ছে এ হচ্ছে মেন, এ থেকে ইনফরমেশন বির কাছে যাচ্ছে, ঠিক আছে, এ থেকে ইনফরমেশন সির কাছে যাচ্ছে, এ ডি কে পাঠাচ্ছে, এ ই কে পাঠাচ্ছে, ঠিক আছে, এ আবার এফ কে পাঠাচ্ছে, এ জি কে পাঠাচ্ছে, এ এইচ কে পাঠাচ্ছে, এ আই কে পাঠাচ্ছে, এ জে কে পাঠাচ্ছে, এ কে কে পাঠাচ্ছে, এ এল কে পাঠাচ্ছে। এ হচ্ছে একজন হেড পার্সন, এই হেড পার্সন থেকে সবার কাছে মেসেজটা সার্কুলেট হচ্ছে। তো এটাই তো তোমার গসিপ, ঠিক আছে। গসিপ, আর গসিপ মানে তো বুঝতেই পারছো, মানে গসিপ মানে ধরো তোমরা তো জানো, তো নতুন করে বলতে হবে না গসিপ জিনিসটা কি। তোমরা ধরো একটা ক্লাসে বসে আছো, তো একজন কথা বলছে, তার কথাটা সবাই শুনছে, মানে একজনের কাছ থেকে সবার কাছে মেসেজটা সার্কুলেট হচ্ছে, ঠিক আছে, এটাই তো গসিপ চেন। তাই বলছে ইন দ্য গসিপ চেন ওয়ান পার্সন সিক্স অ্যান্ড টেলস দ্য ইনফরমেশন টু এভরি ওয়ান। দিস চেন ইজ জাস্ট লাইক দ্য হুইল ওয়ার ওয়ান পার্সন স্টেজ at the center and the information passes along the spokes of the wheel to others station on the rim. তাহলে এইটা লিখে দেবে গসিপ চেন, যদি আসে, যদি কখনো শর্ট কোশ্চেনে লিখে দেবে গসিপ চেন, বোঝা গেল। এবার আমরা পড়বো কি প্রবাবিলিটি চেন। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, দেখো লেখা আছে প্রবাবিলিটি চেন, ঠিক আছে, প্রবাবিলিটি চেনটা লেখা আছে। তো প্রবাবিলিটি চেন জিনিসটা কি? প্রবাবিলিটি চেনে কি হয়, সমস্ত মেম্বারকে বলতে হবে না, ঠিক আছে, সমস্ত মেম্বারকে তোমার মানে সবাইকে কিন্তু কথাটা বলতে হবে না, মেসেজটা দিতে হবে না সবাইকে, কয়েকটা সিলেক্টেড মেম্বারকে বললেই হবে। তুমি যদি এক্সাম্পলটা দেখো, ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো এখানে হচ্ছে এ হচ্ছে একজন পার্সন, ঠিক আছে, এখানে এ হচ্ছে একজন পার্সন, এফ আর ডিকে বলছে, কি আছে, এফকে বলছে, ডিকে বলছে, কিন্তু এ বি আর জেকে কিন্তু বলছে না। আবার এফ আবার কে আর জেকে বলছে, এফ কে আর জেকে বলছে, আবার এইদিকে ডি আবার এইচ আর আইকে বলছে, কিন্তু এফ যেমন সিকে বলছে না, তেমনি ডি আবার এক্সকে বলছে না। এটাই হচ্ছে প্রবাবিলিটি চেন। দ্য প্রবাবিলিটি চেন ইজ আ র্যান্ডম প্রসেস ইন হুইচ সামওয়ান ট্রান্সমিট দ্য ইনফরমেশন টু আদার্স, ঠিক আছে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল অফ প্রবাবিলিটি অ্যান্ড দেন দিস আদার্স টেলস স্টিল আদার্স ইন আ সিমিলার ওয়ে। মানে আমি তোমাকে বলতে চাইছি এখানে যে মেম্বার আছে এ কিন্তু এফ আর ডিকে বলছে, দেখো
এ কিন্তু এফ আর ডিকে বলছে, ও বি আর জেকে বলছে না, বললাম না সবাইকে কিন্তু বলবে না, সবাইকে বলবে না। এখানে এ এই দুজনকে বলছে কিন্তু বি আর জেকে বললো না, এফ আবার এই দুজনকে বলছে, এইদিকে ডি আবার এই দুজনকে বলছে, ডি যেমন একে বললো না আবার এফ তেমন একে বললো না। এটাই হচ্ছে প্রবাবিলিটি চেন। আচ্ছা এবার কী পড়বো স্যার, আর একটাই বাকি আছে, সেটা হচ্ছে ক্লাস্টার চেন। ঠিক আছে, এবার হচ্ছে ক্লাস্টার চেন। ক্লাস্টার চেন করলেই আমাদের হয়ে যাবে, কিছু নেই, একদম ইজি জিনিস। স্যার ক্লাস্টার চেন জিনিসটা কি? ক্লাস্টার চেনে কি হয়, একটা মেম্বার কয়েকজনকে বলে, একটা মেম্বার কয়েকজনকে বলে, ওই কয়েকজনের মধ্যে একজন আরও কিছু মেম্বারকে বলে, আবার ওই কিছু মেম্বারের মধ্যে একজন আরও কিছু মেম্বারকে বলে। স্যার ব্যাপারটা কেমন গুলিয়ে গেল, বুঝতে পারলাম না। দেখো ডায়াগ্রাম দেখো, বুঝিয়ে যাবে, ডায়াগ্রাম দেখো বলে বুঝতে পারবে তোমরা। এখানে এই যে এ হচ্ছে একজন মেম্বার, এ কি করেছে, এ বিকে বলেছে, সিকে বলেছে, ডিকে বলেছে। তাহলে আবার বলছি, এখানে এ বিকে বলেছে, সিকে বলেছে, ডিকে বলেছে। এই যে বি সি ডি আছে, এদের মধ্যে সি আবার কি করেছে, সি আবার এই তিনজনকে বলেছে, ই এফ জিকে বলেছে। আমি কি বললাম, এ যে এই তিনজনকে বললো, আমি কি বললাম, আমি আবার বলছি, ক্লাস্টার চেনে কি হয়, একটা মেম্বার কয়েকজনকে বলে। এখানে একটা মেম্বার মানে এ এই তিনজনকে বললো, এই তিনজনের মধ্যে যে কোনো একজন, সে বিউ হতে পারে, সিউ হতে পারে, ডিউ হতে পারে। আমি সিটাকে ধরেছি, সি আবার আরও তিনজনকে বললো, ই এফ জি। এই ই এফ জির মধ্যে সাপোজ এফ, স্যার এফই আবার এমন কথা আছে না, ইউ হতে পারে, জিউ হতে পারে। ঠিক আছে, এফ আবার আরও তিনজনকে বলেছে। এই যে এরকম ওয়েতে আছে, এটা হচ্ছে ক্লাস্টার চেন। তাই বলছে, ইন দ্য ক্লাস্টার চেন আ পার্সন টেল দ্য ইনফরমেশন to the selected person who may in turn pass the information to other selected person. Most of the information communication follow this chain. তার মানে আমি চারটে বুঝিয়ে দিলাম, মানে তোমার টাইপস অফ ইনফর্মাল কমিউনিকেশন বলো বা গ্যাফিফাইং কমিউনিকেশন জিনিসটাকে আমি বুঝিয়ে দিলাম। যা বুঝতে পেরেছি এটা লিখলেই হবে, আমি পুরো ডিটেলস বুঝিয়ে দিচ্ছি, এর বাইরে কিছু হয় না। ঠিক আছে তো, এর বাইরে কিছু হয় না, এইটুকু পড়লেই হবে এবং পড়ে সুন্দরভাবে তুমি খাতায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই এখানে। ঠিক আছে, তো নোটটা টুকে নিও। তার মানে এই কোশ্চেনটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল।